দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম। কথা বলবো 11তম আসর, বিপিএলের 11তম আসর নিয়ে। এবারের বিপিএলটা কিন্তু অনেকটা জাঁকজমকপূর্ণ বিপিএল হবে। আমরা দেখেছি এর আগের যে বিপিএলগুলো, সেই বিপিএলের তুলনায় কিন্তু এবারের বিপিএলটা ভিন্ন মাত্রায় একটা উপস্থাপন করা হবে। আমরা বিসিবি সভাপতি গতকাল কিন্তু একটা ভিডিও বার্তায় বলেছেন এবারে বিপিএল অনেক কিছুই থাকছে, দর্শকদের জন্যও অনেক কিছু থাকবেন। টোটালি বলা চলে একদম ভিন্ন মাত্রা। আমরা গত আসরে দেখছি তেমন একটা অনুষ্ঠান হয় না, এবারও কিন্তু বিপিএলের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা অনুষ্ঠান করতে যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিন্তু অনেক নামি দামি শিল্পীরা থাকার কথা, এবং তার চেয়ে বড় একটা কথা হচ্ছে সেখানে কিন্তু যে কোনো একজন ফুটবলার থাকার কথা। আমরা যতটুকু জানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সে কিন্তু এবার বিপিএলে যুক্ত থাকছেন, অর্থাৎ তার কথা মতো, অর্থাৎ তার যে কাজ, তার উপর লেভেলের যে কাজ, সেখান থেকে হয়তো কোনো একজন ফুটবলারকে এবারে বিপিএলে তিনি নিয়ে আসতে পারেন। তবে এখনও জানা যায়নি সে কোন ফুটবলার। তবে আমরা যতটুকু জানি ইন্ডিয়ান থেকে শিল্পীরা আসবেন, বাংলাদেশের বড় বড় শিল্পীরা থাকে, এবং জেমস থাকবেন। আমরা অনেকেই দেখেছি জেমস এর আগেও বিপিএলে এসেছে, এবারের বিপিএলেও জেমস থাকবেন। এবারে বিপিএল আরও কিছু যুক্ত হচ্ছে। 30 ডিসেম্বর শুরু হবে বিপিএলের উদ্বোধনী ম্যাচ, সেটা কিন্তু মিরপুরেই হবে, বরিশাল এবং দুর্বার রাজশাহীকে নিয়ে। তবে এই বিপিএল আরও কিছু, আমরা গত বিপিএলগুলো নিয়ে থাকি, বিপিএলের বিসিবির বাজেট কম, যার কারণে ডিআরএস নিয়ে আসতে পারে না, অনেক কিছুই বিসিবি করতে পারে না। তবে এবারের বিপিএলগুলোতে কিন্তু ডিআরএস থাকবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এবং বাংলাদেশের আম্পায়ারের সাথে যুক্ত হবে বিদেশি আম্পায়াররা, ভালো মানের আম্পায়ার থাকবে। এই বিপিএলটা জাঁকজমক করার জন্য বিদেশেও যেন একটা বড় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একটা নামি দামি ফ্র্যাঞ্চাইজিদের কাতারে পড়তে পারে। সেজন্য আমরা দেখি যে আইপিএল কিন্তু একদম দেশের মানে বিশ্বের মধ্যে আইপিএল একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একদম উচ্চতায় চলে গেছে। এমনকি অনেকেই তো এই আইপিএলের কারণে কিন্তু আইসিসি যে ক্রিকেটটা, ওয়ানডে ক্রিকেট বা টি20 ক্রিকেট যেটাই বলেন, সেটাও কিন্তু জনপ্রিয়তা অনেকটা কমে যাচ্ছে। এরকম অবস্থায় সেই কাতারে নেওয়ার জন্য আইপিএলের সমান না পারলে একটা বিশ্ব দরবারে যেন পৌঁছাতে পারে, সেই বিপিএলটা কিন্তু এবার সেইভাবে করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এবার বিপিএলের দর্শকদের জন্যও থাকছে অনেক চাকচমক, অনেক গুরুত্বপূর্ণ। যে আমরা জিনিস স্টেডিয়ামে দর্শকরা অনেক বেশি দামে খাবার কেনে, বাইরে যে একটা খাবারের দাম তার চেয়ে দ্বিগুণ দামে স্টেডিয়াম থেকে খাবার কেনে দর্শকরা, যারা এই ক্রিকেটের আসল প্রাণ, যারা এই ক্রিকেট প্রেমী, যারা এই ক্রিকেটটাকে আগলে রাখে, তাদের এই দশা। তবে সেখান থেকে কিন্তু বিসিবি এবার বের হয়ে আসবে, এবং বিসিবি চেষ্টা করবে যে সেই খাবারের দামগুলো খুবই স্বল্প মানের, এবং এক গ্লাস বিসিবিতে দেখা যায় এক গ্লাস পানির দামও কিন্তু 20 টাকা পর্যন্ত, ছোট্ট একটা গ্লাসে এক গ্লাস পানি যেন 20 টাকা বিক্রি হয়। সেখান থেকে বিসিবি চেষ্টা করে বিনামূল্যে পানি বিতরণ করবে। এবং মাঠের ক্রিকেটটাও, যেটা মূল কথা হচ্ছে মাঠের ক্রিকেটটাও বিসিবি এবার জাঁকজমকপূর্ণ করবে। বিদেশি ক্রিকেটাররা থাকবে। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ কিন্তু প্রায় সব ফ্রাঞ্চাইজিকেই ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তারা বিদেশি ক্রিকেটাররা কবে আসবে এবং কবে থেকে শুরু হবে প্র্যাকটিস, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে জানানোর কথা। সব কিছু মিলিয়ে এবার বিপিএলটা আসলে অনেকটা আলোচনায় কেন্দ্রবিন্দুতেই থাকবে। আমরা জানি গত জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের কিছু চিত্রমাত্রা তুলে ধরবে এবারের বিপিএলটাতে। এমনকি আমরা ইতিমধ্যে অনেকে হয়তো দেখেছেন যে টাইটেল স্পন্সর, সেখানে কিছু লেখা ছিল, বিপ্লবী কিছু কথা লেখা ছিল। অর্থাৎ এবারের বিপিএলটা সেইভাবেই প্রচার করবে, এবং দর্শকদের জন্য অনেক আগ্রহের জিনিস থাকছে এবারের বিপিএল। আর মাঠের ক্রিকেটটা জাঁকজমক করার জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আয়োজন। এমনকি তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু বিভিন্ন স্থানে, ঢাকা এবং বিভিন্ন স্থানে যেখানে ক্রিকেট প্রেমীরা সবচেয়ে বেশি, সেই জায়গাতে কিন্তু বড় একটা পর্দার ব্যবস্থা করে দিতে পারে। এটা বিসিবির পক্ষ থেকে হয়তো করে দিতে পারবে এই পর্দা, সেটাও কিন্তু বিসিবি বলেছে। তবে দেখা যাক কি হয়। বিসিবি মানে বিপিএলের 11তম আসরটা
কীরকম জাঁকজমকপূর্ণ হচ্ছে সেটা দেখা যাবে, এবং সময় সেটা দেখে কেমন হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 2025-এর 11তম আসর। ধন্যবাদ সবাইকে।